বর্তমানে যে সৌদি আরবে কফিল সিস্টেম আসলে বাতিল হয়ে যাইতেছে, কথাটা কতটুকু বাস্তবায়ন সেই বিষয়টা আমি আপনাদের মাঝখানে ক্লিয়ার করব। কারণ ভুল তথ্য পেয়ে অনেকেই দেখা গেছে বিভ্রান্ত হয়। আর বাংলাদেশের গণমাধ্যমকে বলবো আপনারা শুধরিয়ে যান। আসসালামু আলাইকুম। ব্যক্তি জীবনের কিছু তথ্য আপনাদেরকে দিই, যেগুলো আপনাদের অবশ্যই প্রয়োজন আসবে যদি সৌদি আরব কখনো আসেন বা যে কোনো দেশে যান না কেন। এগুলো থেকে অবশ্যই আপনারা শিক্ষণীয় কিছু পাবেন। আর অশিক্ষণীয় কোনো কিছু আমি ভিডিও আপলোড দিই না বা অপ্রয়োজনীয় কোনো কথা আপনাদের মাঝখানে বলি না। প্রায় 1.5 থেকে 2 মাস আগে এই কার্টনটা এখানে আমি কমপ্লিট করে রাখছি। বাসায় যাব বা দেশে যাব এই অছিলায় বিভিন্ন কারণে বিভিন্ন ঝামেলার প্রয়োজনে সেটা আর হয়ে ওঠে নাই। লাগেজটা পর্যন্ত এখনও এখানেই আছে। প্রথমেই বলছি, ব্যক্তি জীবনে সব কিছুই আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো আর বাস্তব জীবনে কিছু কথা বলবো। এইখানেই প্রায় 4টি বছর কাটিয়ে দিলাম। সামনের মাসের ডিসেম্বর মাসের পরে যে জানুয়ারি মাস আছে, জানুয়ারি মাস আসলে আমার সৌদি আরবের বয়স প্রায় 4 বছর পুরোপুরি হয়ে যাবে। জানুয়ারির 8 তারিখে 4 বছর একদম পাক্কা হয়ে যাবে। আমি কখনো ধারণা করিনি সৌদি আরবে আমার 4টা বছর এক জায়গা থাকতে হবে, এটা কখনোই ধারণা করিনি। ইচ্ছা ছিল যে 1 বছর পরেই দেশে চলে যাব, কিন্তু সেই স্বপ্নটা আর হয়ে ওঠে না। যে স্বপ্ন নিয়ে বিদেশে আমরা আসি সেই স্বপ্নটা বিদেশে আসার পরবর্তীতে থাকে না। বিভিন্ন রকমের সমস্যা, বিভিন্ন রকমের ঝামেলা, সেটা আর অপূর্ণতাই থেকে যায়। তা যাই হোক, যেহেতু এটা দেখালাম, আমি আপনাদেরকে সরাসরি এখন এখান থেকে আমি যেখানে থাকি এখানের এরিয়াটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমি যদি প্রথমে জানালাটার ইয়েটা খুলি, আমি আপনাদেরকে দেখাই। এটা অটোমেটিক সিস্টেম, এটা টানলে অবশ্যই এটা উঠে যাবে। এই যে দেখুন, এটা আমি টানতেছি আর এটা কিন্তু সরাসরি এখান থেকে কিন্তু উঠে যাইতেছে। এই যে আলহামদুলিল্লাহ, যে জায়গাটা থাকি মোটামুটি মন মানসিকতা একটু ভালো থাকে, কারণ একেবারে মেন রাস্তার সাইডে। আমি যদি সরাসরি আপনাদেরকে একটু দেখাই, এখন এটা খোলার পরবর্তীতে প্রথমে যদি আমি সেফটি পিনটা খুলি এখান থেকে, এটা কিন্তু বাইরের দেশে প্রত্যেকটা বিল্ডিংয়ে এরকমই থাকে। এই যে দেখুন, এই সমস্ত বিল্ডিংয়ের ভিতরে বা এই সমস্ত থাই গ্লাসের ভিতরে যে দেখেন, আমি গ্লাসটা যদি আপনাদেরকে দেখাই, গ্লাসটা এমন আইটেম করা যে মশা মাছি কিন্তু ভিতরে ঢোকার কোনো সিস্টেম নাই। আপনারা বাংলাদেশে যে বিল্ডিং করেন অবশ্যই সবসময় ট্রাই করবেন যে বিল্ডিংয়ের ভিতরে যে দেখেন এই একটা পার্ট, এই একটা পার্ট জানালার, এই একটা পার্ট, 2টা পার্ট আছে এখানে, 2টাই কিন্তু ওপেনলি করা যায়, এদিক ওদিক করা যায়। আমি যদি আটকাই দেই, এই যে দেখেন, এটা কিন্তু যদি বন্ধ করে দেই তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। এটা সরে না, কারণ এটা এই যে কনসেপ্ট দিয়ে পাশে আটকানো আছে, কারণ যেহেতু বাইরের দেশে অনেক গরম, গ্লাসের ডিজাইনটা তেমন একটা চলে না। তারপরে কিন্তু বর্তমানে সবই গ্লাস, কারণ যেহেতু এসি থাকে। এটা দেওয়ার পরবর্তীতে এই যে দেখেন, এইখানে এই যে ছোট ছোট যে ইয়েগুলো আছে, আপনার ফোমগুলো আছে, এই ফোমের জন্য কিন্তু ভিতরে আপনার আসে না, ধুলোবালি আসতে পারে না, ঢুকতেও পারে না। এত পরিমাণ ধুলোবালি সৌদি আরব থাকে, তারপর আসে না। আর দ্বিতীয়ত এখানে দেখেন, এই যে আরও একটা দেওয়া আছে, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে চাকা লাগানো আছে। এই যে এটা কিন্তু একদম সফটলি নড়াচড়া করে। এই যে এত ভার একটা গ্লাস, আপনি এক আঙ্গুল দিয়ে প্রায় এটা এদিক সেদিক করতে পারবেন। এই যে তার কারণে এখানে প্রতিটা জায়গায় কিন্তু অনেক হাই কোয়ালিটি বেয়ারিং লাগানো আছে। এটা দেওয়ার মানেটা কি আমি আপনাদেরকে বলি। এটা দেওয়ার মানে মশা মাছি ভিতরে ঢুকতে পারবে না। আমরা যারা গ্রামে বাড়ি করি তারা যদি এই সিস্টেমে জানালাটা করি, দেখা গেছে আপনার ঘরের ভিতরে মশা মাছি এগুলো কোনো কিছু কিন্তু প্রবেশ করতে পারবে না। তা যাই হোক, শুধুমাত্র দরজা জানলা দেখাবো বিষয়টা মোটেও এরকম না। আজকে আমি কাজে বেরোই নেই আরও একটা কারণের জন্য। আমি এই দেশে যে মক্তব আমেল আছে ওইখানে সরাসরি ফোন দিয়েছিলাম আমার সমস্যার কারণে। তারা আমাকে সাব বলে দিল যে এটা আর হবে না, এটা সরাসরি মানে ক্যান্সেল করার কোনো সিস্টেম নাই। তা যাই হোক, অনেকই প্রচলিত কথা আছে বর্তমানে যে সৌদি আরবে কফিল সিস্টেম আসলে বাতিল হয়ে যাইতেছে, কথাটা কতটুকু বাস্তবায়ন সেই বিষয়টা আমি আপনাদের মাঝখানে ক্লিয়ার করব। কারণ ভুল তথ্য পেয়ে অনেকেই দেখা গেছে বিভ্রান্ত হয়। আর বাংলাদেশের গণমাধ্যমকে বলবো আপনারা শুধরিয়ে যান। কিছুদিন আগে মানিক মিয়া যখন দেশে যাওয়ার পরে কিন্তু এক সাংবাদিক প্রশ্ন করছিল, বিভিন্ন রকমের প্রশ্ন, যে আপনি নাকি বলদের ডিব্বির ভিতর থেকে রুটি ঘুরেই খান। এই কথাটা সে বলছে, একেবারে ভিত্তিহীন একটা কথা বলছে। কারণ সৌদি আরবে খাবার কোনো অভাব নেই, আপনি 1 টাকা 2 টাকা হইলেও কিন্তু সকালে নাস্তা খেতে পারবেন। যাই হোক, এরকম হলুদ সাংবাদিক বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, অহরহ আছে। কারণ যে নিউজটা ছড়াইছে যে সৌদি আরবে কফিল কথা বাতিল হয়ে যাইতেছে, সৌদি আরবের কোনো একটা গণমাধ্যমে কোনো জায়গা, কোনো অথেন্টিক কোনো জায়গা থেকে কিন্তু এই নিউজটা আপনি পাবেন না। বাংলাদেশ কিভাবে নিউজ করলো, ইন্ডিয়ার যে একটা চ্যানেল আছে ওই চ্যানেলে, মানে একটা পত্রিকা আছে, ওই ইন্ডিয়ার যে একটা পত্রিকা আছে ওই পত্রিকায় কিন্তু নিউজ করছে যে সৌদি আরবে 50 বছরের কাফালা সিস্টেম বাতিল হয়ে যাবে। এটা কিন্তু একেবারে জিরো ধরনের আইডিয়া।
কোনো বাস্তবায়ন এখানে নাই, কোনো মানে অথেন্টিক কোনো নিউজ থেকে এই সমস্ত কোনো চ্যানেল মানে ইয়ে করে নাই। আমাদের যে আপসির চ্যানেল আছে বা আপসির যে অ্যাপস আছে, তাওয়াক্কাল অ্যাপস আছে, নাফাত আছে, কোয়া অ্যাকাউন্ট আছে, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু সৌদি আরবের প্রবাসীদের জন্য যে সমস্ত নিউজগুলো আছে প্রত্যেকটা সময় কিন্তু এগুলো আপডেট করা হয়। আপনার যদি এরকম কোনো বড় ধরনের নিউজ আসবে সব থেকে আগে কিন্তু প্রবাসীদের মোবাইলে চলে আসবে, কারণ এখানে তাওয়াক্কালনার ভিতরে আপলোড মানে ঘন্টার পর ঘন্টা কিন্তু এরকম নিউজগুলো আসতেছে। এরপরে আপসিরে আসে, এরপরে কোয়া অ্যাকাউন্টে আসে, এরপরে যদি ইমার্জেন্সি কোনো কিছু আসে আমাদের কিন্তু সরাসরি মোবাইলে মেসেজ চলে আসে, মেসেজ দিয়ে আমাদেরকে জানায়। অথচ আমরা সৌদি আরব থাকি 4 বছর ধরে, আমরা এগুলো কোনো কিছু জানি না, বুঝি না। বাংলাদেশের বড় বড় ইন্টারন্যাশনাল যে চ্যানেলগুলো আছে, আমি নাম বলবো না কারণ নাম বললে হয়তো এটা ঠিক হবে না। মোট কথা বাংলাদেশে মিলিয়ন মিলিয়ন চ্যানেলের যে সমস্ত ইউটিউব চ্যানেল আছে, টিভি চ্যানেল আছে, সেইখানে কিন্তু সরাসরি এগুলা নিউজ করছে। এগুলা সম্পূর্ণই ফেক এবং কি ভুয়া। আমি যেহেতু সৌদি আরব থাকি এরকম কোনো নিউজ আমার হাতে নাই। তা যাই হোক, সৌদি আরবে কোনো বিল্ডিংয়ের ভেতর থেকে সরাসরি এইভাবে কিন্তু ভিডিও করার কোনো সিস্টেম নাই। নিচে কিন্তু অনেক গাড়ি চলতেছে, এখানে কিন্তু অনেক রকমের সেফটির প্রয়োজন আছে, যার প্রয়োজনে এরকম ভিডিও করা ঠিক না। আমার সামনে যে মানুষগুলো দেখতেছেন ওরা যদি ওর উল্টা আমার এখানে ভিডিও করে তাহলে কিন্তু এটা অপরাধ। তো যে কথাগুলো বললাম এই কথাই হচ্ছে সবথেকে বেটার, সবথেকে বাস্তবায়ন, সবচেয়ে কারেক্ট কথা, এর বাইরে কোনো কথা নাই। হ্যাঁ, তবে এইগুলা চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। কিভাবে সেটা আমি আপনাদেরকে বলি। সৌদি আরবে কিন্তু 2-3 বছর আগে সৌদি আরবের চ্যানেলগুলো যখন নিউজ করে যে সৌদি আরবে কাফালা সিস্টেম বাতিল হয়ে যাবে, কপিল সিস্টেম বাতিল হয়ে যাবে, তখন কিন্তু সৌদি আরবের নাগরিক যারা আছে তারা কিন্তু এগুলো বাধা দেয়, তারা কিন্তু এগুলো মানে এক ধরনের চেষ্টা করে যে আমরা এই কপালা সিস্টেমে থাকতে চাই, কপালা সিস্টেম আমরা ক্যান্সেল হয়ে যায় এটা আমরা চাই না। যার প্রয়োজনে সৌদি আরব সরকার কিন্তু এটা আবার উড্ডো করে নিছে, মানে কপালা সিস্টেমটা চালু রাখছে। কিন্তু তখন একটা সিস্টেম ছিল, কথায় কথায় সৌদি আরবরা হুরুপ মারে দিত, বিভিন্ন রকমের মামলা লাগাই দিত, কিন্তু ওই মামলার সিস্টেমটা তৎক্ষণে কিন্তু বন্ধ করে দিছে। বর্তমানে কি সিস্টেম চালু আছে, প্রত্যেকটা মানুষ আপনার টার্মিনেট করে দেয়। সৌদি আরবে কোনো কিছু হইলেই একটা নাগরিক টার্মিনেট করে দেয়। আপনার সাথে আমার সাথে হালকা একটু মনোমালিন্য হয়েছে, টাস করে টার্মিনেট করে দেয়। এরপর কাজের কোনো একটা সমস্যা হয়েছে বা আপনার সাথে 500 টাকা পাবে, টাকা দেন নাই, বা আপনাকে ইকামা রিনিউ করার জন্য সে বলছে, একবার দুইবার বলছে, ঠাস করে সে টার্মিনেট করে দেয়। টার্মিনেট মানে তার আন্ডার থেকে আপনাকে ক্যান্সেল করে দেয়। এক্ষেত্রে আপনার ইকামায় যতদিন সময় পাবেন, 1 দিন হোক, 5 দিন হোক, 10 দিন হোক, 1 মাস হোক, 1 বছর হোক, ওই 1 বছরের ভিতরে আপনার দেশ থেকে চলে যেতে হবে, নয় আপনার অন্য জায়গায় কাফালা হয়ে যেতে হবে। আর এই সমস্ত ঝামেলার কারণে কিন্তু সৌদি আরবের যারা নাগরিক আছে, আমরা যারা আছি, মানে নাগরিক না, আমরা যারা আছি প্রবাসী, তারা কিন্তু মহৎ একটা ঝামেলার ভিতরে আছি। কারণ কথায় কথায় যদি এরকম টার্মিনেট করে দেয়, কথায় কথায় যদি আমাদের ক্যান্সেল করে দেয়, তখন আমাদের জন্য বিপদ। কারণ আপনি যখন একটা আপনাকে ক্যান্সেল করে দেবে বা টার্মিনেট করে দেবে, তখন নতুন করে ইকামা খরচ করতে কিন্তু বাংলাদেশে আপনার 4 থেকে 5 লক্ষ টাকা কিন্তু খরচ হয়ে যায়। আবার যদি দেশে চলে যান সেই ক্ষেত্রে 70-80 হাজার টাকা লাগে, বা সর্বোচ্চ 1.5 লাখ টাকা লাগে আপনার, কারণ টিকিটের খরচ প্রায় 50-60 হাজার টাকা। আনুষঙ্গিক কিছু খরচ নিয়ে দেশে যাইতে গেলে প্রায় 1-2 লক্ষ টাকা খরচ হয়ে যায়। পরবর্তীতে নতুন দেশে আসতে গেলে আরও প্রায় 4-5 লক্ষ টাকা খরচ হয়ে যায়। এবার হচ্ছে প্রায় 6-7 লক্ষ টাকার একটা ঝামেলার ভিতরে ফেলায় সৌদি আরব নাগরিকরা। তা এইগুলা কিন্তু একটা ফাঁদ বানাইছে। কারণ যখন কপালা সিস্টেম বাতিল ঘোষণা করছিল সরকার, তখন যখন সৌদি আরবের নাগরিকরা বলে যে না আমরা কপালা সিস্টেমে থাকতে চাই, তখন কিন্তু তাদেরকে একটা ফান্দে ফেলাইছে। কীভাবে, এই যে কথায় কথা হুরুপ মারে দিত, হুরুপ বাদ দিয়ে কিন্তু টার্মিনেট সিস্টেম করে দিয়েছে, যেগুলো একদম ফ্রি। আগে কিন্তু হুরুপ লাগালে সৌদি আরবের নাগরিকদের টাকা খরচ হইতো, 500 রিয়াল 1000 রিয়াল খরচ হইতো, যার কারণে ততটা বেশি মারতো না। আর বর্তমানে একটা সিস্টেম চালু রাখছে ফ্রিতে একদম, আপনাকে চাইলে কিন্তু টার্মিনেট করে দেয়। আর এই সিস্টেমে কিন্তু সৌদি আরবের নাগরিক যারা আছে এদেরকে ফান্দে ফেলাইছে। কারণ এই সমস্ত অজুহাত দেখায় কিন্তু এই যে কপালা সিস্টেম এটা কিন্তু সামনে বাতিল হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। কিভাবে, কারণ আপনার যে এত পরিমাণ মানুষ টার্মিনেট হয়ে যাইতেছে, আর টার্মিনেট মানেই অবৈধ, কিছুদিন পরেই অবৈধ। আগে যেমন টার্মিনেট করার সাথেই বা হুরুপ লাগানোর সাথে অবৈধ হইতো, এখন কিন্তু 15 দিন, 1 মাস, 20 দিন, 1.5 মাস এরকম সময় পায়। এই সময়ের ভিতরে মানুষ যখন কপালা হইতে পারে না, বা মানুষ যখন যার প্রসেসিং সিস্টেম করতে পারে না, তখন কিন্তু সে অবৈধ হয়ে যায়। আর এত কিছু ঝামেলার জন্যই কিন্তু সৌদি আরবে এই কপালা সিস্টেম বাতিল হওয়ার একটা সম্ভাবনা অনেক বেশি আছে। তা যাই হোক, আমরা অপেক্ষা করি, গুজবে কান না দিয়ে সরাসরি ইন্টারন্যাশনাল চ্যানেল যেগুলো আছে, আপনি যে দেশে থাকেন সেই দেশের চ্যানেলে যতক্ষণ পর্যন্ত কোনো নিউজ পোর্টাল না দিবে ততক্ষণ পর্যন্ত ওই নিউজ কিন্তু সত্য হওয়ার সম্ভাবনা নাই। আর সবথেকে বড় কথা, আমাদের মতো সৌদি আরব যারা থাকে তাদের কথা হইতেছে 100% খাঁটি। অনেকেই আছে বিভ্রান্ত করে টিকটকে, ইউটিউবে, ফেসবুকে, তারা কিন্তু অথেন্টিক কোনো ধরনের বড় ধরনের কোনো চ্যানেল না, তারা ওই ভিউ কামানোর জন্য বা ওই সমস্ত করার জন্য ফেক নিউজ দেয়।
তা যাই হোক, এক ভিডিওর ভিতরে এত কিছু বলা সম্ভব না, আপনারাও হয়তো বা বিরক্ত হয়ে যেতে পারেন। আপনাদের যদি সৌদি আরব রিলেটেড যে কোনো কিছু জানার যদি প্রয়োজন মনে করেন, অবশ্যই আমাকে জানাইতে পারেন, আমি আপনাদেরকে সেই সমস্ত বিষয় জানানোর জন্য চেষ্টা করব। তা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।